টাকা মাটি মাটি টাকা। দেখো এই যে বাক্যটি আমরা দুভাবে ট্রান্সলেট করব। দুভাবে বলতে কি দুটো পদ্ধতিতে। দেখো এক ধরনের হয় আক্ষরিক অর্থ, অর্থাৎ শব্দ ধরে ধরে তার অর্থ বুঝে বুঝে কী করি আমরা ট্রান্সলেট করি। আরেক ধরনের কি তার যে ভাবার্থ, তার যে প্রাসঙ্গিক রূপটা তুলে ধরে আমরা ট্রান্সলেট করি। দেখো ফার্স্ট টাইম আমরা যখন এই যে শব্দগুলো ধরে তার অর্থ করে করে আমরা ট্রান্সলেট করব, তখন কি হয়, এই যে টাকা মাটি মাটি টাকা, আমরা একে করতে পারি কি, মানি ইজ ডাট, মানি ইজ ডাট, তারপর কি করব, ডাট ইজ মানি। ওকে, দেখো এখানে কি করলাম, একটা আক্ষরিক অর্থ অনুযায়ী আমরা ধরে ধরে করলাম। মানি ইজ ডাট, ডাট বলতে কি এই যে মাটিকে বোঝাচ্ছে, তাহলে মানি হয় টাকা হয় ডাট, মাটি, এবং মাটি হয় টাকা। এভাবে আমরা করতে পারি ধরে ধরে। আবার কি করতে পারি, যে মানি কামস অ্যান্ড গোছ। দেখো এখানে কি লিখলাম, মানি কামস অ্যান্ড গোছ, টাকা আসে এবং যায়, টাকা আসে এবং যায়, লাইক ডাস্ট। দেখো ধুলোর মতন, কার মতন না, ধুলোর মতন আসে এবং যায়। এর অর্থটা কি, এই বাক্যের মর্মার্থ কি, বা এর যে ভাবার্থ এটা কি, টাকা আসে এবং যায় কার মতন, ধুলোর মতন। এর অর্থটা হলো যে টাকা মাটি মাটি টাকা। ওকে, দেখো তারপরটা দেখো, মানি টার্নস টু ডাস্ট, ডাস্ট and dust turns to money. ওকে, দেখো আরেকভাবে আমরা কি করব, মানি, আচ্ছা এর মানেটা আমি একটু বলে দিই, মানি টার্নস টু ডাস্ট, তাহলে মানি পরিবর্তন হয়ে কি আসে, ধুলোতে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, মানি ধুলোতে পরিবর্তন হয়ে যায় টাকা, এবং ধুলো কি হয়, ধুলো কি হয়, টাকায় পরিবর্তন হয়। দেখো এগুলো কিন্তু জাস্ট ভাবার্থ, আমরা কিন্তু ধরে ধরে এর মতন জাস্ট এক নম্বরটা করতে পারো, কিন্তু এগুলো কিন্তু নয়, এগুলো জাস্ট ভাবার্থ আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখো, মানি ইজ ওয়ার্থলেস অ্যান্ড, দেখো মানি ইজ ওয়ার্থলেস অ্যান্ড ইজ মানি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা এক একটা বাক্য ধরে আমরা ট্রান্সলেট করতে পারবো। ওকে, দেখো বারবার কিন্তু এই বাক্যগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখবো যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।